হচ্ছে অবস্থা, মানে আমি তো কালকে একদম পুরা ঘুমে শেষ। তার মধ্যে হচ্ছে আমার বয়ফ্রেন্ড এতগুলা ফোন আমাকে দিচ্ছে, দেওয়ার পর তো পুরাই অবস্থা খারাপ। মানে কি বলবো, আমি যে কোথায় আছি, মানে আমি উঠে এতগুলা কল দেখে পুরাই আমার অবস্থা খুবই খারাপ। আখির বয়ফ্রেন্ড আখিকে চোখে হারায়। আখিকে একটা নজর কল দিয়ে না পেলে পাগলের মতো হয়ে যায় আখির বয়ফ্রেন্ড। এতটাই ভালোবাসে আখিকে, একটা নজর দেখা না হলে বেচারার মনটাই খারাপ হয়ে যায়। তাই তো মিনিটে মিনিটে ফোন দিয়ে কথা বলে আখির সাথে। তাহলে বোঝাই যাচ্ছে আখি এবার লাকি, কারণ যেমন ভালোবাসার মানুষ চেয়েছিল আখি, ঠিক তেমনটাই এবার পেয়েছে আখি। আহাদের কাছ থেকে তো কখনো কোনো ভালোবাসা পাই নাই আখি, তাই এবার নিজে পছন্দ করে ভালোবাসার মানুষ পেয়ে গেল আখি। তাই তো আখি এখন অনেক বেশি সুখে আছে। যে বয়ফ্রেন্ড তাকে এখন চোখে হারায়, একটা নজর কথা না হলে সে একদম আত্মহারা হয়ে যায়, বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে আখিকে। এমনটাই এবার লাইভে এসে আখি সবার সামনে শেয়ার করলেন, বললেন আমার বয়ফ্রেন্ড গতকালকে অনেকগুলো ফোন দিয়েছে, আমি কেন বা ফোন তুললাম না, সেজন্য অনেক বেশি কষ্ট পেয়েছে সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। কিছুদিন পরেই আমরা বিয়ে করব। এখন কিছুটা সময় নিচ্ছি, তবে আমাদের বিয়ে কিন্তু ভেঙে যাবে না, কিছুদিন পর অবশ্যই কিন্তু বিয়ে করব। এমনই কথা কিন্তু লাইভে এসে এবার আখি সবাইকে জানায়, কারণ আখি যাকে ভালোবাসে তার সাথে ঠিকই বিয়ে করবে। আহাদ তিশা বলেছিল আখির চেহারা দেখেই নাকি আখিকে ছেড়ে চলে গিয়েছে আখির বয়ফ্রেন্ড। এবার আখি সবার সামনে কিন্তু তার বয়ফ্রেন্ডের কথা শেয়ার করলেন, কারণ সে মন থেকে তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে। আর সেটাই কিন্তু আহাত মেনে নিতে পারছে না। আহাত আখিকে নেওয়ার জন্য কত কী না চেষ্টা করেছিল, ডিভোর্সের পরেও কিন্তু অনেক চেষ্টা করেছিল আখিকে নেওয়ার জন্য, কিন্তু আখি নিজে যায় নাই। কারণ সেখানে গেলে আখি খুব ভালো করে জানে সে কখনোই সুখে থাকতে পারবে না, সব সময় তিশা আহাদের কাছ থেকে কষ্টই পাবে, আর সেজন্যই কিন্তু আখি যায় না। এখন সে অনেক বেশি ভালো আছে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না।